71 ছিল, 171 জন্য হচ্ছে 16 দিয়ে ভাগ দিলাম, ভাগফল আসে 10 আর ভাগশেষ হচ্ছে 11। আবার এই 16কে যদি আমি 10কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই, যেহেতু 16 10 থেকে ছোট, সরি 10 16 থেকে ছোট, তার মানে ভাগফল আসবে 0 আর ভাগশেষ আসবে 10। শেষ। তাহলে আমি 10 আর 11 এইভাবে লিখে দিব। জাস্ট এখানে হচ্ছে তোমার 171, এটা বাইনারিতে 10 হেক্সাডেসিমালে 10 এর জন্য হচ্ছে a, আল্লাহ ছিল যে কোনো সংখ্যায় দশমিক সংখ্যা ছিল, আমরা তাকে তার অন্যগুলাতে বাইনারিতে নিছি, হেক্সাডেসিমালে নিছি, অক্টালে নিছি, বাইনারিতে নিছি, হেক্সাডেসিমালে নিছি, অক্টালে নিছি। তো এখন সিস্টেম গুলো এরকম ছিল যে যার বেজ নাম্বার দিয়ে আমরা শুধু তাকে পারতো, ধরো এই 101 এই সংখ্যাটা ছিল দশমিকে, ওকে আমরা বাইনারিতে নেওয়ার সময় 2 দিয়ে ভাগ দিতাম, 101 কে 2 দিয়ে ভাগ দিতাম। আবার এই অক্টালে নেওয়ার সময় আমরা ওকে 8 দিয়ে ভাগ দিতাম, হেক্সাডেসিমালে নেওয়ার সময় 16 দিয়ে ভাগ দিতাম। এতটুকু হচ্ছে আমার টোটাল 3টা টাইপের সামারি। এবার আসো আমার 4 নাম্বার টাইপের মধ্যে যে কাজটা করব, 4 নাম্বার টাইপের মধ্যে যে কাজটা করব, 4 নাম্বার টাইপের মধ্যে আমরা এতক্ষণ পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি, যেমন শুধু 101, 78 এরকম, সুপূর্ণ 171 এরকম পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। আমরা এখন সেম জিনিসটাই কিছু দশমিক সংখ্যার জন্য কাজ করব। যেমন ধরো এই ছোট্ট একটা সংখ্যা নেই, 21.56, এই সংখ্যাটা তোমার ডেসিমেলে আছে, দশমিকে আছে, ওকে তোমার বাইনারিতে নিতে হবে। ভাইয়া আমি শুধু বাইনারি দেখাবো, তোমার অক্টাল হেক্সাডেসিমাল করে দেখাইতে হবে আমাকে, সো ভালো মতো বুঝতে হবে। তো আমার এই দশমিকের আগের সংখ্যাটা আগের মতই আমি নিয়ে নিব। 21 কে আমরা শুধু 21 থাকলে যেভাবে ম্যাথটা করতাম সেভাবে করব। দশমিকের পরের ম্যাথের কাহিনী আমরা পরে বলতেছি। এটুকুকে চিন্তা করি, 21 যেহেতু পূর্ণ সংখ্যা, এখানে 21 পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ফ্র্যাকশনের পরের ক্রিয়া, মানে দশমিকের পরের পার্ট। এই পূর্ণ সংখ্যাটাকে আমি যেভাবে আগে নিতাম, যেভাবে আগে বাইনারিতে নিতাম ওইভাবে নিয়ে নিব। অক্টাল নেওয়ার সময় এখানে 8 দিয়ে নিব, হেক্সাডেসিমাল নেওয়ার সময় 16 দিয়ে নিব, মানে আগের যতটুকু ছিল অতটুকুই, শুধু পয়েন্টের আগের পার্টটা আগের মতোই সেম টু সেম থাকবে। তো ইয়া 21 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10 দুগুণা 20, ভাগশেষ থাকে 1। 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণা 10, ভাগশেষ থাকে 0। 2 কে 2 5 কে 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণা 4, ভাগশেষ থাকে 1। 1 ভাগশেষ থাকে 0। 2 এখানে যেহেতু 2 এর কম, কিছু বলার দরকার নেই, ভাগফল 0, ভাগশেষ 1। জাস্ট উপরের দিকে লেখা দিব আমরা। তো এই 21 এর বাইনারি কতটুকু ভাইয়া? 10101, কাহিনী শেষ। এখন দেখো এই পয়েন্টের পরের টুকু আমরা কিভাবে নিব, পয়েন্টের পরের টুকু আমরা কিভাবে নিব। দেখো ভাইয়া আমি আবার রিপিট করতেছি ভাইয়া, দশমিকের আগের টুক আগের মতোই, এই দশমিকের পরের টুক কিভাবে নিব। আমরা যেহেতু ব্যাপারটা বাইনারি দিতেছি, তার মানে আমি তাকে 2 দিয়ে গুণ দিব। আমি যদি তাকে অক্টালে নিতাম তাহলে আমি 8 দিয়ে গুণ দিতাম। আমি যদি ওকে হেক্সাডেসিমালে নিতাম তাহলে তাকে 16 দিয়ে গুণ দিতাম। তো যেহেতু আমি বাইনারি দিয়ে নিচ্ছি, তাকে ওকে 1.12, ভালো মতো একটু দেখো ভাইয়া, 1.12 আসে, 1.12। দ্যাট মিন্স আমি এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, পূর্ণ সংখ্যা 1 আর ফ্র্যাকশন সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যা 1 আর ফ্র্যাকশন সংখ্যা হচ্ছে 0.12। তো পয়েন্ট এই পূর্ণ সংখ্যাটাকে আমি ঠিক রাখবো, ফ্র্যাকশন সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ দিব। তাহলে 0.12 কে 2 দিয়ে গুণ দিলে আসে হচ্ছে তোমার 0.24, 0.24। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 0.24 কে আবার গুণ দিব, তো 24 কে গুণ দিলে হচ্ছে 24 দুগুণা 48 এরকম। কথা কি আমি বুঝাইতে পারছি? এখানে পূর্ণ সংখ্যা 0, আবার 24 দুগুণা 0.48 কে আবার যদি আমি 2 দিয়ে গুণ দেই, কিন্তু ভাই গুণ কতক্ষণ দিব বলতেছি 96। এখন নরমালি আমরা দশমিকের পরে যদি 3 ঘর রাখতে চাই তাহলে কিন্তু 21 এর জন্য আমার কত আসছিল? 10101, 10101। এই দশমিকটা আমি এখানে লিখে দিব। আর দেখো তারপরের কাজটা আরো সহজ, জাস্ট এই পূর্ণ সংখ্যাগুলো উপরের থেকে লিখে দিব। প্রথমে পূর্ণ সংখ্যা ছিল 1, তারপরের পূর্ণ সংখ্যা ছিল 0, তারপরের পূর্ণ সংখ্যা ছিল 0, তারপরের পূর্ণ সংখ্যাও আসছে 0।
হ্যাঁ আমি দেখো সবগুলো ভাইয়া, শূন্য কি লিখতে হবে? হ্যাঁ সবগুলা শূন্য। তুমি দশমিকের পরে যদি 3 গোল লিখতে চাও তাহলে 3টা শূন্য দিবা, যদি দশমিকের পরে 4 গোল লিখতে চাও তাহলে 4টা শূন্য দিবা। আমি আরেকটা ম্যাথ ছোট্ট আরেকটা উদাহরণ দিই, দেখো আরেকটা উদাহরণ দিই। যেমন 70, ধরো 7.5, 7.92, এটা দশমিকে আছে, এটা ধরো আমরা হেক্সাডেসিমেলে নিব, এটাকে হেক্সাডেসিমেলে নিব। তাহলে দেখো এই পূর্ণ সংখ্যা আছে 7, তো 7 কে যদি হেক্সাডেসিমেলে নেই তা 7ই থাকবে, ভাগফল থাকবে 0, ভাগশেষ 7, দ্যাট মিন্স 7 কে হেক্সাডেসিমেলে নিলে 7ই থাকবে। এবার দশমিকের পরের কাহিনীটাকে আমরা কি করব, 0.92 আছে ওকে আমরা 16 দিয়ে গুণ দিব, 0.92 আছে ওকে আমরা 16 দিয়ে গুণ দিব। এটা আছে 14.72, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 14 মধ্যে থাকুক, এই পরের পয়েন্ট সংখ্যাটাকে আবার আমরা 16 দিয়ে গুণ দিব, 0.72 ইন্টু 16, এখানে আসে তোমার 11.52। আবার এই 0.52 কে আবার আমরা 16 দিয়ে গুণ দিব, এটা কিন্তু ভাই তোমার নিচে নিচে লিখো, 0.52 ইন্টু 16, এখানে আসে তোমার 8.32। আমি নরমালি 3 গোলই রাখতে চাইতেছি, তার বেশি রাখতে চাইতেছি না। তারপরে তোমরা যদি 5 গোল লিখতে চাও আবার 0.32 কে আবার 16 দিয়ে গুণ দিবা, তারপর যেটা আসবে তাকে আবার 16 দিয়ে গুণ দিবা। নরমালি 5 গোল করাই বেশি ভালো। আচ্ছা, অথবা 4 গোল কইরা 3 গোলের সাথে যদি এটা যে 3 থেকে যদি বড় হয় তাহলে 1 যোগ করে দিও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে, আমি নরমালি 14 লেখার কথা ছিল, বাট 14 এর পরিবর্তে আমি লিখবো ই, তারপর হচ্ছে 11, 11 এর পরিবর্তে আমি লিখবো বি, তারপর হচ্ছে 8, 8 এর পরিবর্তে আমরা 8ই লিখবো। এটা হচ্ছে আমার পয়েন্টের সংখ্যা। দেখো আশা করি ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। আমি ব্যাপারটা আবার রিপিট করে দিতেছি। দেখো ভাইয়া, পূর্ণ সংখ্যার আগের যে কাহিনীটা, এটা আমরা টাইপ 1 2 3 যেভাবে করে আসছি ওইভাবেই করব। পূর্ণ সংখ্যার আগের যে সংখ্যাটা সেটা আমরা টাইপ 1 2 3 তে যেভাবে করে আসছি ওইভাবেই করব। আর পূর্ণ সংখ্যার পরের যে কাহিনীটা, ওইটা জাস্ট যেটাতে নিতে বলছে ওই সংখ্যাতে আমরা ওই বেস দিয়ে ভাগ দিব। যদি বাইনারি নিতে বলে তাহলে 2 দিয়ে ভাগ দিব, হেক্সাডেসিমালে নিতে বলে 8 দিয়ে ভাগ দিব, সরি অক্টালে নিতে বলে 8 দিয়ে ভাগ দিব, হেক্সাডেসিমালে নিতে হলে 16 দিয়ে ভাগ দিব। তাহলে ভাইয়া যদি 16 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা থাকবে, একটা পূর্ণ সংখ্যা যদি কিছু আসে তাহলে 0, আর পূর্ণ সংখ্যাটা রাখবো, আর হচ্ছে তোমার পয়েন্ট সংখ্যাটাকে আবার ভাগ দিব। এভাবে কতবার ভাগ দিব, যদি আমি দশমিকের পরে 3 গোল লিখতে চাই তাহলে 3 বার ভাগ দিব, দশমিকের পরে 4 গোল লিখতে চাইলে 4 বার ভাগ দিব, দশমিকের পরে 5 গোল লিখতে চাইলে 5 বার ভাগ দিব। আশা করি পয়েন্টের কাহিনীটা তোমরা সবাই বুঝছো। এতে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এখন কোশ্চেন করতে পারো। কারো কোনো প্রবলেম আছে কি ভাই? যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমাকে এই ম্যাথটা অক্টালে নিয়ে যাও। 50.50, এখানে পয়েন্ট আছে মাঝখানে, 50.50 কে অক্টালে নিয়ে দেখাও। দশমিকের আগের 50 কে নরমালি আমরা যেভাবে টাইপ 1 2 3 তে নিছি সেভাবেই নিব, আর দশমিকের পরের 50 কে আমরা অক্টালের জন্য 8 দিয়ে গুণ দিব। পূর্ণ সংখ্যাটা সাইডে রেখে দশমিক সংখ্যাটাকে আবার গুণ দিব, পূর্ণ সংখ্যাটা সাইডে রেখে দশমিক সংখ্যাটা আবার গুণ দিব। এভাবে আমরা করতে থাকবো। সবাই একটু করি ম্যাথটা। বাষট্টি পয়েন্ট ফোর ভাইয়া। শুধু 4 তো হবে না ভাই, কমপক্ষে 3 ঘর তোমার লিখতেই হবে। ফোর দশমিকের জিরো পরে জিরো 400, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। না 32.8000 আসছে।
দুইজনের দুই রকম আসলো কেন ভাই? দাঁড়াও একটু দেখি কি 62.4 আসছে। এর অ্যান্সার হবে ভাইয়া স্যার আমারটা ভুল হয়েছে, হেক্সাডেসিমাল এখানে সমান সমান 4 আসে, আর কিছু করা লাগে না। 62.4 অক্টালে আসলে। তাহলে দেখো আমরা এতক্ষণে কি কি শিখলাম। আমরা দশমিক থেকে সকল পার্টে নেওয়া শিখলাম, সকল কিছুতে অক্টালে নেওয়া শিখলাম, বাইনারিতে নেওয়া শিখলাম, হেক্সাডেসিমালে নেওয়া শিখলাম, এবং শুধু পূর্ণ সংখ্যাই না, পূর্ণ সংখ্যার সাথে আমরা পয়েন্টের সংখ্যাও নেওয়া শিখলাম, পূর্ণ সংখ্যার সাথে পয়েন্টের সংখ্যাও নেওয়া শিখে গেলাম। তো এই 4টা টাইপের মধ্যে আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা এখন 5 নাম্বার টাইপে চলে যাব। এতক্ষণ ছিল দশমিক থেকে সবগুলাতে নেওয়া, এখন উল্টা আর কি, সবগুলা থেকে দশমিক আনা, একই সাথে দশমিক সবগুলা থেকে দশমিক আনা। এটা একটা মজার টাইপ। 5 এটা লিখলাম আদার্স টু ডেসিমাল। তো দেখো একটা বাইনারি সংখ্যা দেয়া আছে, এটা একটা বাইনারি সংখ্যা, ওর থেকে আমি দশমিকে নিব। ওকে, তো দশমিক থেকে নেওয়ার সময় আমি শুধু 2 2 দিয়ে ভাগ দিতাম, ওর বেজ ছিল 2 তাই 2 দিয়ে ভাগ দিতাম। এখন জাস্ট উল্টা কাজ করব, ওকে আমরা দশমিকে নিব, তার মানে ওকে 2 দিয়ে গুণ দিব ভাইয়া। দশমিক থেকে বাইনারিতে নেওয়ার সময় আমরা 2 দিয়ে ভাগ দিতাম, এখন শুধু প্রত্যেকটার সাথে আমরা 2 দিয়ে গুণ দিব। বুঝাইতে পারছি আমি? দশমিক থেকে বাইনারিতে নিয়ে আসার সময় একটু সাইড নোট লেখা রাখবা, দশমিক থেকে বাইনারিতে নিয়ে আসার সময় আমরা 2 দিয়ে ভাগ দিতাম, আর আমরা এখন 2 দিয়ে গুণ দিব। আমরা এখন 2 দিয়ে গুণ দিব। তাহলে ভাইয়া এই প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা 2 দিয়ে গুণ দিছি। শেষ পর্যন্ত আমরা ওখানে কি করব, এবার পাওয়ার দিয়ে আসবো একদম শেষে। পাওয়ারটা 0, তারপরে পাওয়ারটা 1, তারপরে পাওয়ারটা 2, তারপরে পাওয়ারটা 3, তারপরে পাওয়ারটা 4। এই যে পাওয়ারটা কেন দিলাম সেটা একটু বলে আসি। আমরা ছোটবেলায় যখন আমরা স্থানীয় মান শিখতাম, দেখো 1 2 3 যখন স্থানীয় মান শিখতাম তখন ছিল যেটা, এটা ছিল একক স্থানীয় মান, এটা ছিল, এটা ইনটু ছিল 1, এটা ছিল দশক স্থানীয় মান, এটা ছিল 10, এটা ছিল শতক স্থানীয় মান, এটা ছিল 100। মনে পড়ে? তখন আমার সবগুলো যোগ করলে 123 আসতো। এটা ছিল ছোটবেলার স্থানীয় মান। এখানেও কাহিনীটা সেম ঘটছে। এটার সাথে আমরা গুণ দিছি 1, তারপরে পাওয়ার গুণ দিছি 1, তারপরে পাওয়ার গুণ দিছি 2, তারপরে পাওয়ার গুণ দিছি 3, তারপরে পাওয়ার গুণ দিছি 4। এখন জাস্ট কাহিনী শেষ। এই জিরোর সাথে গুণ দিলে সেটা জিরোই, জিরোর সাথে গুণ দিলে জিরো। এখানে আসো, 1 এর সাথে যদি আমি 4 গুণ দিই, 1 এর সাথে যদি আমি 4 গুণ দিই তাহলে হচ্ছে তোমার 4 প্লাস এটা তো জিরোই, আর এখানে আছে কত 16, দ্যাট মিন্স 20। দ্যাট মিন্স এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারিতে নাও, এই সংখ্যাটা যদি তুমি বাইনারি থেকে দশমিকে নাও তাহলে অ্যান্সার হবে 20। আশা করি এই বাচ্চা ম্যাথটা সবাই বুঝতে পারছে যে দশমিক কোনো একটা বাইনারি থেকে দশমিকে নেয়ার সহজ সিস্টেম। এটা সবার কাছে ক্লিয়ার?
তাহলে তোমরা আমাকে ম্যাথ করে দেখাও, তারপর এটা অন্য একটা নিয়ম দেখাই দিব। ওকে একটু দশমিক নিয়ে দেখাও। ওয়ান জিরো ডাবল ওয়ানকে দশমিকে নিয়ে দেখাও। আচ্ছা, আমি যখন ম্যাথ করতে দিই দুই একজন অ্যান্সার করে, বাকিরা কি ম্যাথ আসলেই করে? তারা তো কমেন্টও করে না, ওখানে চ্যাটেও কোনো অ্যান্সার আসে না, রিপ্লাই আসে না। তারা কি আসলেই কি ম্যাথ করে না 11 শুধু শুধু ভাইয়া, বসে? 11 হবে। 11 হবে। হ্যাঁ, 8 আর 3 11, ঠিক আছে। বাকিদের কি অবস্থা ভাই? এটা যে 11 আসবে এটা সবাই বুঝছে? জি ভাই 11 আসছে ভাই। মাঝে মাঝে ছাত্ররা একটু কথা বললো, তাহলে তো টিচার তো মনে হয় যে তোমরা সব জুমে বরফ হয়ে গেছো। আপনার ফয়েজ ভাই, আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখেন। আপনার ছবি আসতেছে তো, বোর্ডটা মাঝে মাঝে দেখা যায় না। আচ্ছা, তোমাদের গত ক্লাসে একটা কাহিনী মনে আছে কিনা? ওই যে একটা সংখ্যার ডিজিট সিরিজ লিখছিলাম, 1, তারপরে 2, তারপরে 4, তারপরে তার ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, তারপরে 64। আমরা ওটা নেওয়ার সময় এটা বানাইছিলাম, মনে আছে? এখন আমরা সেম কাজটাই করতে পারি। জাস্ট এই সংখ্যাটা আমরা লেখা যাব, এই উপাশ থেকে লিখে আসবো 1 1 0 1। যেগুলোর নিচে 1 আছে জাস্ট এগুলো আমরা যোগ করে দেবো। 8 2 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 11। আমরা ভাগ এই যে গুণ সিস্টেম না করেও এইভাবে আমরা ম্যাথটা সহজে করে ফেলতে পারি। এটা সবার মনে আছে আশা করি। এটা এইভাবে করতে পারি, যেমন এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, দেখো ওইটা এইভাবে করতে পারি। দেখো এখানে 0 0 1 0 1, এখানে 1 হচ্ছে এই যে এটা 16 প্লাস হচ্ছে 4, 16 যোগ করলে হচ্ছে 20, এখানে অ্যান্সার আসছে 20। আশা করি এই ব্যাপারটা সবার কাছেই মনে আছে। তো আমার এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে নিতে হয়। দুইটা সিস্টেম, একটা গুণ সিস্টেম এবং এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। এই দুইটাই সবার কাছে মনে আছে আশা করি, এবং সবাই বুঝছে। এবং এখন নতুন সিস্টেম হচ্ছে ভাইয়া 1010.10, এরকম যদি থাকে যে দশমিক থেকে বাইনারি থেকে আমি ডেসিমেলে নিলাম, বাইনারি থেকে আমরা ডেসিমেলে নিলাম, তাহলে বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে তখন সিস্টেমটা কি হবে? তখন সিস্টেমটা সেমই হবে। দেখো 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, এখানে দশমিকের আগের গুলা, এবার দশমিকের পরের গুলা হচ্ছে প্লাস 1 × 2 প্লাস 0 × 2। সব আগের মতোই আমি দিয়ে গেলাম। এবার দেখো ভাইয়া, দশমিকের কাহিনী যেখানে শেষ, এই যে এখানে এখানে 2 এর পাওয়ার থেকে দেওয়া যাবে। ভাইয়া এখানে হচ্ছে 2 এর পাওয়ার, এটা হচ্ছে 2 এর পাওয়ার থেকে শুরু করতে হবে। এটা কিন্তু 2 এর উপরে পাওয়ার দিবা, হোল ব্র্যাকেটের উপরে পাওয়ার দিবা না, এই ভুলটা করা যাবে না। এটা শুধুমাত্র 2 এর পাওয়ার। এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, এখানে 2 এর পাওয়ার 3, এতটুকু আগের মতো হইলে এবার দশমিকের পরের গুলা কি করবা? দেখো দশমিকের আগের গুলা কাহিনী আগের মতোই হইছে, এবার দশমিকের পরের গুলা কি করবা? দশমিকের পরের গুলা দেখো 3 2 1 0, তারপরে আস্তে আস্তে দেখো কমতেছে, এখানেও কমায় দাও, এখানে হবে -1, এখানে -2, এখানে যে আরো কিছু থাকতো তাহলে -3 -4, ওখানে আরো কিছু -4 -5 এভাবে চলে যেত। এখন জাস্ট আমরা যোগ দিয়ে দিই। এবার দেখো এখানে কত আসে? 8, ওটা তো 0 লেখা লাগবে না, এখানে আসে 2 ভাইয়া প্লাস, 10.5। আর এখানে আসে তোমার 1/2, মানে হচ্ছে 1/2, এই -1 মানে 1/2, আর এটা তো 0। দ্যাট মিন্স তোমার কত আসে? এখানে আছে 10 প্লাস হাফ। এখন দেখো এটা তুমি হাফ মানে 0.5 দিয়ে করতে পারো, তো এটা ডিরেক্ট লিখে দিতে পারো যে 10.5। ঠিক আছে? তো আমাকে একটা ম্যাথের অ্যান্সার করে দেখাও ভাইয়া।
101.110, এটা একটু করে দেখো আমাকে। ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ। ভাই একটা ম্যাথ করতে দিয়েছিলাম, এটা পারছো ভাই? 5.75 হবে ভাইয়া। 5.75। 5.75। ঠিক আছে, তাহলে এই পার্টের কিছু হোমওয়ার্ক লেখো ভাই, এতটুকের মধ্যে কিছু হোমওয়ার্ক লেখো। ভাই হোমওয়ার্ক সাবমিট করবো কিভাবে? ওই যে ভাই আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ছবি তুলে দিয়ে দিবা। কোন গ্রুপ? ওই যে কলেজ অ্যাডমিশন 2020 ওইটা, ঠিক আছে ভাই। ওটার মধ্যে আমি একটা পোস্ট দিয়ে দিব না, ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দিয়ে দিবা। আচ্ছা, এটা একটু কাহিনী বলি। এই হোমওয়ার্কটা হচ্ছে এরকম, তুমি প্রথমে এই দশমিক থেকে প্রথমে বাইনারিতে নিবা, আবার বাইনারি থেকে উল্টা কনভার্ট করে দেখবা তোমার অ্যান্সারটা মিলছে কিনা। এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলি, তোমার অ্যান্সারটা একুরেট কখনো ফিরানোর পরে 0.78 মিলবে না, কিন্তু কাছাকাছি আসবে। যেমন তুমি ফিরানোর পরে যখন উল্টা যখন ম্যাথ করবা, তখন দেখবে এখানে 7-8 কখনোই আসবে না, ম্যাক্সিমাম টাইমে আসবে না, দুই এক সময় আসতে পারে, বাট এখানে 7-8 মিলবে না। তার জন্য কিছু নাই, কাছাকাছি নাম্বার আসতে হবে, যেমন 70 বা 74 75 এরকম আসলে মিলবে, এরকম আসলে হবে, একদম একুরেট মিলবে না। বাট এই 78 পুরোপুরি মিলতে হবে, এটা পুরোপুরি মিলবে না, স্বাভাবিক মিলবে না, কারণ আমরা 10 মিনিটের পর আমরা 3 ঘর বা 4 ঘর নিয়ে কাজ করি। এই 3 ঘর বা 4 ঘর নিয়ে কাজ করলে একুরেট তো এটা আসবে না আবার ফেরত, তাই না? আবার সেম ভাবে এখানে 90 নিয়ে যখন কাজ করবা, তখন উল্টা যখন ফেরত আসবে তখন কখনো 90 মিলবে না। আমরা যদি অনেক হিউজ ডাটা নিয়ে কাজ করি, যেমন দশমিকের পরে 10 ঘর 5 ঘর 7 ঘর 10 ঘর 12 ঘর এরকম যদি নিয়ে কাজ করি, তাহলে তখন তোমার একুরেট মান আসার সম্ভাবনা থাকে। বাট এখন তো আমরা যখন 3 ঘর নিয়ে কাজ করবো, তখন আমার একুরেট মান আসবে না। তো আমরা আশা করি ব্যাপারগুলো হচ্ছে যে, হ্যাঁ বলো। ভাই মানে ইয়াতে তো মানে দশমিকে তো আমরা ভগ্নাংশ দিই, তবে বাইনারি বা হেক্সাডেসিমেলও কি ভগ্নাংশ আছে? ভগ্নাংশ বলতে ভাইয়া, ভগ্নাংশের আলটিমেট ফলাফল কি দশমিক দিয়ে প্রকাশ করে না, মানে পয়েন্ট দিয়ে প্রকাশ করে, ফ্র্যাকশন। হ্যাঁ ভাইয়া। দশমিক যদি, হ্যাঁ ওইটা দশমিক ওখানে ভগ্নাংশ বলতে কিছু নাই যে ভাইয়া 11/10 এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? ওখানে 11 পয়েন্ট কিছু একটা আছে, ওইটা তো আলটিমেট কাহিনী তো সেমই আমাদের, কথা বুঝতে পারছো? ফ্র্যাকশন তো সেম দশমিক দিয়ে প্রকাশ করা যায়। আমি আশা করি ব্যাপারগুলো বুঝাইতে পারছি, যে আমাদের দশমিক থেকে বাইনারিতে নিব এবং বাইনারি থেকে উল্টে দশমিকে নিয়ে এসে দেখবো যে আমার অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। আমার ফু না আসলেও আমার কোনো মানে এখানে ভুল হয় নাই, আমার কাছাকাছি আসলেই হবে। এটা ছিল আমাদের বাইনারি থেকে দশমিকে নেওয়া। আমরা তাহলে সেম ভাবে একটু দেখি অক্টাল থেকে দশমিকে নেওয়া বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে নেওয়া, কাহিনী আসলে সেমই হবে। যেমন এ বি দশমিক এর একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ওকে আমরা দশমিকে নিব। তো এ বি কে আমরা কিভাবে দশমিকে নিব? a × 16 প্লাস b × 16 প্লাস a × 16 আবার প্লাস b × 16। আমরা ওকে 16 দিয়ে কেন গুণ দিছি? কারণ হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16। আমরা যদি অক্টাল থাকতো তাহলে আমরা ওকে অক্টালের 8 দ্বারা গুণ দিতাম। আশা করি ব্যাপারগুলো মাথার মধ্যে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে এ যেহেতু এখানে দশমিকের আগে বি এখানে শুরু, তাহলে এখানে হবে b টু 16 টু দি পাওয়ার 0, এখানে হবে 1। তার মানে দশমিকের পরের গুলো এখানে হবে -1, এখানে হবে -2। এখন জাস্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবা, এখানে a মানে হচ্ছে 10, তাহলে 10 × 16, এখানে 11 × 1 প্লাস 10 × 16 টু দি পাওয়ার -1
প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। এখন জাস্ট ক্যালকুলেটরে বসাই আমরা, ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে। এই ভিডিও কি হ্যাং হয়ে আছে? ঠিক আছে। একশো 71.67 আসে। এই যে, তো যদি কোনো ম্যাথের অ্যান্সার এরকম 171.66 দেখায়, দেখো 171 যদি 66 দেখায় তাহলে আমরা 67 লিখে দেবো এরকম। এটা কিন্তু অরিজিনালি 67 ছিল বলে আমার মনে হয় না, এখানে আরো কম আরো বেশিও থাকতে পারে, কম থাকবে না, বেশি থাকছো, যেটা আমি উল্টানোর পরে একুরেট মান আসে নাই। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝছে, এবং এটা যদি অক্টালে নিতে হয় তাহলে সেটাও পোলাপান পারবে। তো এই ক্ষেত্রে আমি কিছু উদাহরণ দিই, এই কিছু হোমওয়ার্ক দিই। এটাও সেম হেক্সাডেসিমেলে নিবা, হেক্সাডেসিমেল থেকে উল্টায় দেখবা যে তোমার অ্যান্সার মিলতেছে কিনা। হেক্সাডেসিমেলে নিবা, উল্টায় দেখবা মিলতেছে কিনা। আশা করি অক্টালের উদাহরণ দেওয়া লাগবে না, অক্টালের উদাহরণ এমনিতেই পারবে। এটার অক্টালে নিবা, অক্টাল থেকে আবার নিয়ে দেখাবা যে মিলছে কিনা। আর একটা এটা অক্টালে নিবা, অক্টাল থেকে আবার নিয়ে দেখাবা মিলছে কিনা। এই চারটা আর হচ্ছে আগের দুইটা, টোটাল 6টা হোমওয়ার্ক আমি পোস্ট করে দিব, যে হোমওয়ার্ক গুলো এখানে সাবমিট করো। তোমরা সাবমিট করলে আমি ওখানে তোমার অ্যান্সার হয়েছে কিনা দেখে দিব। দুইটা হেক্সাডেসিমেলের, দুইটা অক্টালের, দুইটা বাইনারির। আমাকে টোটাল মানে এখানে ম্যাথ তুমি 6টা দেখলো, ম্যাথ কিন্তু টোটাল 12টা। আগে তুমি হেক্সাডেসিমেলে নিবা, হেক্সাডেসিমেলে নেওয়ার পরে আবার ফিরত নিয়ে আসবা তুমি বাইনারি ইয়াতে, সরি ডেসিমেলে, মানে দশমিকে। আশা করি হোমওয়ার্ক গুলো করতে পারবা। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম সেটা একটু রিভাইজ দেই। সেটা একটু রিভাইজে, আমাদের টোটাল সংখ্যা পদ্ধতি ছিল 4টা: দশমিক, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল। আমরা দশমিক থেকে বাইনারিতে নেওয়া শিখছি, জাস্ট 2 দিয়ে ভাগ দিতাম। আবার বাইনারি থেকে দশমিকে নেওয়া শিখছি, 2 দিয়ে গুণ দিতাম। ওখান থেকে পাওয়ার 0 1 2 3 এভাবে দিয়ে আসতাম। আবার দশমিক থেকে হেক্সাডেসিমেলে নেওয়া শিখছি, 16 দিয়ে ভাগ দিতাম। আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি দশমিকে নেওয়া শিখছি, 16 দিয়ে গুণ দিতাম, পাওয়ার 0 1 2 3 এভাবে। আবার দশমিক থেকে অক্টালে নেওয়া শিখছি, 8 দিয়ে ভাগ দিতাম। আবার এখান দিয়ে নিলাম 8 দিয়ে গুণ দিতাম। এখন দশমিকের পরে মানে পয়েন্ট মানে ফ্র্যাকশনের কাহিনীগুলো বলি। দশমিকের পরে কাহিনীগুলো হচ্ছে সেম। যদি এখান থেকে নিতে চাই তাহলে 2 দিয়ে গুণ দিতাম,
আবার এখান থেকে নেওয়ার সময় 2 দিয়ে গুণ দিতাম, বাট আসলে 2 দিয়ে গুণ না, ওটা আসলে 2 দিয়ে ভাগ ছিল, পাওয়ার -1 পাওয়ার -2 মানে ভাগ, 2 দিয়ে ভাগ দিতাম। এখানেও সেম, অক্টালে নেওয়ার সময় 8 দিয়ে গুণ দিতাম, মানে ফ্র্যাকশনের পরের গুলোর কথা বলতেছি, ফ্র্যাকশনের পরে কাহিনীগুলো যে এরকম ছিল না ওইগুলো। তো এইগুলো যদি 8 দিয়ে গুণ দিতাম, আবার ওখানে নেওয়ার সময় 8 দিয়ে ভাগ দিতাম, এই কাহিনীগুলো ছিল। আমরা টোটাল দশমিক থেকে সবগুলোতে নেওয়া শিখছি এবং সবগুলা থেকে দশমিকে নেওয়া শিখছি। এতটুকু ছিল আমাদের আজকের এখন পর্যন্ত কথাবার্তা। তো আমাদের এখন বাকি আছে কি কি? বাকি আছে হচ্ছে তোমার দশমিক থেকে সবগুলোতে নেওয়া শিখ হয়ে গেছে না? এখন বাকি আছে এই বাইনারি থেকে অক্টালে নেওয়া, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়া, আবার অক্টাল থেকে বাইনারিতে নেওয়া, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া, এই 4টা বাকি আছে। এই 4টা এখন বাকি আছে ভাই, এই 2টা থেকে নেওয়া যায় না? না, এই 2টাতে নেওয়া যায় না। এগুলো আমরা পরে বলবো। আমরা যতটুকু শিখছি এতটুকু আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করা শিখিয়ে দিই। ক্যালকুলেটর ব্যবহার করা শিখিয়ে দিই, এটা সবার খুব মানে আফসোসের বিষয় ভাই, ক্যালকুলেটর দিয়ে কেমনে করবো, ক্যালকুলেটর দিয়ে কেমনে করবো। ক্যালকুলেটর দিয়ে করার সিস্টেম ভাই একটু বলার আগে একটু বলি যে তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে অবশ্যই মেইন থিমটাকে জানা থাকতে হবে। কখনো কোনো ম্যাথ দিলে হঠাৎ করে ক্যালকুলেটর দিয়ে করে দিলেই কিন্তু তুমি এটা অ্যান্সার বের করা ঠিক না। কথা বুঝতে পারছো? তো ক্যালকুলেটর দিয়ে আগে মেইন থিম জানবা, কারণ ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করা যখন তুমি মনে করো যে ম্যাথ শিওর হয়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা অবজেক্টিভে আসলে অবজেক্টিভের জন্য করতে পারো। কিন্তু মেইন ম্যাথ কখনো ক্যালকুলেটর দিয়ে করলে তুমি ঝামেলায় পড়ে যাবা। কথা আশা করি বুঝাইতে পারছি। তো আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে সেটা একটু দিতেছি, দাঁড়াও। আমার কাছে এই ক্যালকুলেটর ছাড়া আর কোনো ক্যালকুলেটর নাই ভাই। অন্যগুলা খুঁজতেছিলাম, ওগুলা মনে হয় কেউ নিয়ে গেছে বা কোথায় পড়ে আছে জানি না। মানে এই ক্যালকুলেটর ম্যাক্সিমাম পোলাপানের কাছেই নাই। বাট আমি সিস্টেম এরকম ভাবে বলে দিব যাতে সবাই বুঝতে পারে। ভাই সবাই যার যেই ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর হাতে নাও, সেই ক্যালকুলেটর নিয়ে ঝাঁপায়া পড়ো, আমি তোমাকে দেখাই দিতেছি। এবং সবাই সবার মানে মাইক্রোফোন অন করো যাতে তুমি বুঝতে পারো। এই তো স্ক্রিন দেখা যায় না? এবার দেখা যায়। আচ্ছা, যার কাছে ক্যালকুলেটর যেটাই আছে হোক সেটা হচ্ছে কি কি যেন থাকে, এমএস থাকুক আর ইএস থাকুক বা আমার মতো ইএস প্লাস থাকুক, একই কথা, এফএক্স থাকুক। তো ইএস থাকুক বা ইএক্স থাকুক একই কাহিনী। প্রথমে মুডে যাবা। আচ্ছা মোড ভাই মুডে ক্যালকুলেটর যাওয়ার কই? পর ক্যালকুলেটর দেখা যায় মুডে না ভাই। যাওয়ার আমি দেখাইতেছি। মুডে যাওয়ার পর এখানে আমারটা তো 3, আমারটার সাথে ম্যাক্সিমাম প্রবলেম মিলবে না। তোমরা যার যেটাই ক্যালকুলেটর আছে সবাই বেজে যাবা। বেজ নামে যে ইয়ে আছে বেজে যাবা। এই বেজে যাওয়ার পর দেখবে যে ক্যালকুলেটরের উপরে ডিইসি নামে একটা কথা আসবে, এটা আসা পর্যন্ত সবাই অপেক্ষা করো। ক্যালকুলেটরের মধ্যে দেখো যে ডিইসি নামে একটা কথা আসবে, এটা আসা পর্যন্ত অপেক্ষা করো। আসছে ভাই। সবাই তার যার যেই ক্যালকুলেটরে আছে তার মধ্যে বেজে যাবা। ফাংশন চাপতে চাপতে মানে মেনু চাপতে চাপতে বা মুড চাপতে চাপতে বেস নামে যে মেনুটা আছে বা মুডটা আছে সেই বেজে যাবা। বেজে যাওয়ার পর এই যে ডিইসি নামে একটা কথা আসবে, দেখো এই ডিইসি পর্যন্ত সবাই নিয়ে আসো। আনছি ভাই। এবার দেখো এই যে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার, লগ, লন, এই চারটার উপরে ছোট ছোট চারটা লেখা আছে, ডিইসি, এইচ ই এক্স, বিআইএন,
ওসিটি, এই চারটা লেখা দেখা যায়, ডিইসি, হ্যাঁ ভাইয়া দেখছি। এইচইএক্স, বিআইএন, ওসিটি। যেমন এটা যদি চাপো বিআইএন এইচইএক্স চাপলে দেখো হেক্সা হয়ে গেছে, এটা হেক্সাডেসিমেলের কাহিনী। ওসিটি চাপলে অক্টাল হয়ে যাবে, বিআইএন চাপলে বাইনারি হয়ে যাবে। ধরো আমি একটা ম্যাথ করতে চাইতেছি বাইনারি দশমিক থেকে বাইনারিতে নেওয়া, দশমিক থেকে বাইনারিতে নেওয়া। ধরো দশমিক সংখ্যাটা ধরো 88, দশমিক সংখ্যাটা ধরো কত 88। আমি তাহলে প্রথম মোড রাখবো ইয়াতে, প্রথম মোড রাখবো তোমার ডিইসি তে, মানে দশমিকে নিয়ে 88 চাপবো, এটা ইকুয়াল দিব, দশমিকে রেখা 88 চেপা ইকুয়াল দিব। দেখো 88 দেখাইতেছে। এখন তুমি এটা যেখানে নিতে চাও, যদি বাইনারিতে নিতে চাও তাহলে বাইনারি চাপো, এই যে বাইনারি চাপলে এই 10 বাইনারি সংখ্যা যেটা সেটা দেখাবে আমার স্ক্রিন, এই যে বাইনারি যেটা সেটা দেখাবে। যদি তুমি অক্টালে নিতে চাও তাহলে অক্টাল চাপো, অক্টালে 130 আসে, 130 দেখাবে। তুমি হেক্সাডেসিমেল নিতে চাও তাহলে হেক্সাডেসিমেল চাপো, হেক্সাডেসিমেলে 58 আসে, সেটা দেখাবে। বুঝতে পারছো তো? জি ভাই বলতো। ভাইয়া ফ্র্যাকশন সংখ্যা নেওয়া যাবে? ভাইয়া ফ্র্যাকশন সংখ্যাগুলা না না না, এই ক্যালকুলেটর এই একটা সমস্যা যে তুমি দশমিকের পরের সংখ্যাগুলো নিতে পারবে না, দশমিকের পরের সংখ্যাগুলো নিতে পারবে না। পূর্ণ সংখ্যাগুলা নেওয়া যাবে, দশমিকের পরের গুলা নেওয়া যাবে না? না, দশমিকের পরের গুলো নিতে পারবে না। তুমি যদি বলো যে ভাই আমি দশমিকের পরের সংখ্যাগুলো আলাদাভাবে নিব, ধরো যে এরকম এই ম্যাথ আছে এরকম যে ভাইয়া 10.10 আছে, তা আমি এই 10টাকে আলাদা ক্যালকুলেটরে নিলাম, এই 10কে আমি আলাদা ক্যালকুলেটরে নিলাম, পরে আমি লেখা দিলাম, না এটা লেখা দিলে হবে না, এটা মিলবে না কখনো। এই 10 জিসান ভাই সময়টা খেয়াল করেন। হ্যাঁ মনে আছে ভাই, এই 10 আমার, এই 10 ওরকম ভাবে মিলবে না, কথা বুঝতে পারছো? ওইরকম ভাবে মিলবে না। তাহলে আমি ফ্র্যাকশনের আগের যে 10, এই 10কে আমি শুধু ক্যালকুলেটরে নিতে পারবো, আর এই পয়েন্টের পরের 10 আমি আর নিতে পারবো না, ওইটা আমি খাতায় করতে হবে। তাই আমার ক্যালকুলেটর আসলে শিখে আমার বেসিক কোনো লাভ হয় না, আর তোমার দশমিক ছাড়া ম্যাথ আসবেও না, কথা বুঝতে পারছো? এত ছোট ছোট ম্যাথ তোমাকে দিবেও না। এখন মনে করো আমি একটা হেক্সাডেসিমেল, মনে করো যে এবিসি, দেখো এবিসি সব দেওয়া আছে, এবিসিডি ইএফ, এই যে সিরিয়ালে সব দেওয়া আছে। তাই আমি হেক্সাডেসিমেল মনে করো যে দাদা DADA, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই দাদা সংখ্যাটা বাইনারিতে নিলে কি একটু দেখি, এই দাদা সংখ্যাটা বাইনারিতে নিলে যে এটা আসে, যদি দশমিক নিতে চাই তাহলে দশমিক সংখ্যাটা যে এরকম আসে 56026, অনেক বড় সংখ্যা দাদা। অক্টালে নিলে এই যে আরো বড় আছে 155332, মানে দাদা খুব বড় মানুষ। এখন যদি আমি বাবা নিতে চাই, দেখো হেক্সাডেসিমেল থেকে যদি আমি বাবা নিতে চাই, এই ব্যাপারগুলো আমার কাছে খুব মজা লাগে দেখাইতে। এই যে বাবা নিতে চাই তাহলে যে বাবা চাপি, বাবা, বাবা সংখ্যাটা আসলে কি মনে আসে দেখি, এই দেখো দাদার থেকে ছোটই আসে, ঠিক আছে? এই যে দেখো 47 আসে এরকম। এটা অক্টালে নিতে চাইলে বড় আসে অনেক, নাম্বার এরকম। যাক, আমি আশা করি যে ক্যালকুলেটরের ব্যাপারগুলো তোমরা বুঝছো। আমরা শুধু এরকমই না, আমরা যখন যোগ বিয়োগ শিখবো সেটাও আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। যেমন মনে করো বাইনারিতে আমরা যোগ করব, এগুলো এখন ক্যালকুলেটর ব্যবহার করো না ভাই। আমি এটা আসলে শিখানো আরো পরে শিখানো উচিত ছিল, বাট বারবার পোলাপান বলে তাই শিখাই দেওয়া। যখন আমি যোগ শিখবো, যখন আমরা হাতে আগে শিখবো, পরে আমরা ক্যালকুলেটরের এটা অ্যাপ্লাই করবো যে আসলে আমার যোগটা হয়েছে কিনা। যেমন মনে করো আমি বাইনারিতে যোগ করবো, এই জন্য আমি ফাংশন বাইনারিতে নিয়ে রাখবো, যে এটা বাইনারিতে আছে, বাইনারিতে নিয়ে রাখবো। এই জন্য মনে করো 101011 এই একটা সংখ্যা, আবার আরেকটা সংখ্যা এই যে, সরি 2 তো আর বাইনারিতে হবে না, এই সংখ্যা দুইটা আমি যোগ দেবো। ইকুয়াল জিসান থাকলে ভাই আমার আর যোগ 1 চলে মিনিট আসবে, আছে। ইকুয়াল থাকলে আমার যোগ চলে আসবে। আশা করি ক্যালকুলেটর কাহিনীটা সবাই বুঝছে। এখন আমরা নতুন করে আবার কাইটা আবার নতুন করে আসবো, ঠিক আছে? আরো বাকি আছে না আজকে ওই যে আর দুইটা টাইপ বাকি আছে, ওগুলা করবা আজকে না পরে করবা? শেষ করে দেন, আবার নেক্সট ক্লাস আছে পরে ওদের আবার 3টায়। ও তাহলে থাক, তুমি আমাদের আবার নেক্সট ক্লাসে দিন আমাদের তাহলে। ইয়া, হ্যাঁ তাহলে এতটুকু থাক। আমাদের শুধু বাকি আমরা কি কি শিখলাম, দশমিক থেকে সবগুলোতে নেওয়া শিখলাম, আবার সবগুলা থেকে দশমিকে নেওয়া শিখলাম, ঠিক আছে? এতটুকু শিখলাম। এতটুকু যে 6টা হোমওয়ার্ক আছে আমি পোস্ট করে দেবো, এই 6টা হোমওয়ার্ক তোমরা এখনই করবা, এখনই কইরা আমার ইয়াতে দিয়ে দিবা, আমার এই পোস্টের মধ্যে কমেন্টে দিয়ে দিবা। ওকে, এতটুকু পর্যন্ত থাকুক আজকে। আর ক্যালকুলেটর সবাই মিলাবা, বইয়ের যত জায়গায় যত কিছু আছে সেটা ক্যালকুলেটর দিয়ে কইরা মিলায় দেখবা যে তোমারটা আসলে ক্যালকুলেটর হইতেছে কিনা। ক্যালকুলেটর যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে বইলো, আমি ভিডিও করে গ্রুপের মধ্যে দিয়ে দিব। টিল দেন ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সেফে থেকো, দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই 3টের জন্য অপেক্ষা করো। ফিজিক্স জেমি ভাইয়ের।